আনার খুনের পরিকল্পনায় দুই এমপি ও দুই বড় ব্যবসায়ী। স্বর্ণ চোরাচালানের নিয়ন্ত্রণ নিয়ে কাউকে ভাগ দিতেন না আনার। হত্যাকাণ্ডের আদ্যোপান্ত জারিয়েছে আমানুল্লাহ। স্বর্ণ চোরাচালানে আর্থিক লেনদেনে বিরোধের কারণেই খুন হয়েছেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীন। যদিও শাহীনের সঙ্গে ওই বৈঠকে বৃহত্তর যশোরের সাবেক ২ জন এমপি ও ২ জন বড় ব্যবসায়ীও ছিলেন। এই ৪ জনই স্বর্ণ চোরাচালানের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে আজিম এমপি হওয়ার পর থেকে স্বর্ণ চোরাচালানের ব্যবসার নিয়ন্ত্রণ একাই নিয়ে নেন। বেশ কিছুদিন আজিম একাই পুরোটা নিয়ন্ত্রণ করতেন, ভাগ দিতেন না কাউকে। শত শত কোটি টাকার এই চোরাচালানের নিয়ন্ত্রণ হারিয়ে বন্ধু আজিমকে হত্যার পরিকল্পনা করেন আখতারুজ্জামান শাহীন। ভারতের যে ফ্ল্যাটে আজিমকে হত্যা করা হয়েছে সেটিও আখতারুজ্জামানের ভাড়া করা। বাংলাদেশ থেকে ভারতে গিয়ে এমপি আনোয়ারুল আজিম আনারকে কিভাবে হত্যা করা হয়েছে, এরপর লাশ গুমের রোমহর্ষক বর্ণনা দিয়েছে খুনিরা। কিলিং মিশনের প্রধান আমানুল্লাহ গ্রেপ্তারের পর বাংলাদেশের গোয়েন্দাদের কাছে পুরো ঘটনার বর্ণনা দিয়েছেন। আমানুল্লাহর ভাষ্য মতে আখতারুজ্জামান তাকে ৫ কোটি টাকার চুক্তিতে সাংসদ খুনের দায়িত্ব দেয়। পরে আমানুল্লাহ ভাড়া করেন মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলীকে। এই দুজনের বাড়ি খুলনার ফুলতলায়। পরে এদের দুজনের মাধ্যমে জিহাদ ও সিয়াম নামের আরও ২ জনকে ভাড়া করা হয়। সিয়ামের দায়িত্ব ছিল লাশ গুম করা, আর আজিমকে এই ফ্ল্যাটে আনতে ব্যবহার করা হয় শিলাস্তি রহমান নামে এক নারীকে। শিলাস্তি বর্তমানে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছে বলে জানা গেছে। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের নাগরপুরে। তার বাবা থাকেন পুরনো ঢাকায়। শিলাস্তি একাই উত্তরায় একটি ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। সেখানে শাহীন সহ অনেকেরই যাতায়াত ছিল। শিলাস্তি ডিবি পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে খুনের সময় সেই ওই ভবনের নিচতলায় একটি ফ্ল্যাটে ছিলেন। দোতলার ফ্ল্যাটে খুন হয়েছে। খুনিরা আগে সেখানে অবস্থান করছিল। শিলাস্তি জানিয়েছে আজিম ফ্ল্যাটে ঢোকা মাত্রই খুনিরা তার উপর আক্রমণ করে। যে ফ্ল্যাটে আজিমকে হত্যা করা হয়েছে সেখানে ৩০ এপ্রিল শাহীনের সঙ্গে উঠেছিলেন আমানুল্লাহ ও শিলাস্তি। ঘটনার ছক কষে আখতারুজ্জামান ১০ মে বাংলাদেশে চলে আসেন। অন্যরা ফ্ল্যাটে থেকে যান। খুনের পর ১৫ মে শিলাস্তি ও আমানুল্লাহ আকাশপথে ঢাকায় চলে আসেন। ১৭ মে ঢাকায় আসেন মোস্তাফিজুর, পরদিন ফেরেন ফয়সাল। জিহাদের অবস্থান এখনও শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে জবেন নামে একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা সিআইডি। সেই জিহাদ কিনা তা শনাক্ত করার প্রক্রিয়া চলছে। কলকাতা সিআইডি বাংলাদেশের গোয়েন্দাদের জানিয়েছে খুনিরা যে ট্যাক্সিতে ব্যাগ নিয়ে উঠেছিল সেই ট্যাক্সি চালককে তারা আটক করেছে। জিজ্ঞাসাবাদে তিনি ব্যাগ উঠানোর কথা জানিয়েছে। ব্যাগগুলো ফেলে দেওয়ার ব্যাপারে আলোচনা তিনি শুনেছেন বলে সিআইডিকে জানিয়েছে। আখতারুজ্জামানকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে, তবে সূত্র জানিয়েছে তিনি যুক্তরাষ্ট্রে চলে গেছেন। জানা গেছে এমপি আজিম ও আখতারুজ্জামান শাহীনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডিসহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে। কিলিং মিশনের প্রধানের ভাষ্য মতে ১২ মে সাংসদ কলকাতায় যাওয়ার পর কৌশলে ওই নারীকে দিয়ে ফ্ল্যাট ভাড়া করে সেখানে তাকে নেওয়া হয়। ১৩ মে সেখানে আনোয়ারুলকে হত্যা করা হয়। পরে লাশ কয়েক টুকরো করে ব্যাগে ভরে সরানো হয়। এই হত্যার ঘটনা সম্পর্কে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, কালীগঞ্জে ৩ বারের সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ডটি পারিবারিক, আর্থিক নাকি অন্য কোনো কারণে সেটা তদন্ত করে দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে ডিবি নিবিড়ভাবে ভারতীয় পুলিশের সঙ্গে কাজ করছে। ইতোমধ্যে ভারতের ২ জন পুলিশ কর্মকর্তা ঘটনার তদন্তে বাংলাদেশে এসেছেন। তারা গ্রেপ্তার আসামিদের জিজ্ঞাসাবাদ করবেন। মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, ঢাকার গুলশান ও ধানমন্ডির ২টি বাসায় ১-২ মাস ধরে সাংসদকে হত্যার পরিকল্পনা হয়। ঢাকায় ধরা পড়ার সম্ভাবনা থাকায় খুনি আমানুল্লাহর পরামর্শে হত্যার স্থান হিসেবে বেছে নেওয়া হয় কলকাতাকে। এই হত্যাকাণ্ডের প্রধান হোতা আমানুল্লাহর প্রকৃত নাম শিমুল ভুইয়া। আখতারুজ্জামান শাহীনের বাংলো বাড়িতে উচ্চ পদস্থদের আসা যাওয়া ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামে ৪০ বিঘা জমির ওপর এমপি আজিমের খুনের মূল পরিকল্পনাকারী মেরিন ইঞ্জিনিয়ার আখতারুজ্জামান শাহীনের একটি বাংলো বাড়ি আছে। তিনি কোটচাঁদপুর পৌর মেয়র শহীদুজ্জামান সেলিমের ছোট ভাই। প্রতি বছর তিনি দেশে ৬ মাস অবস্থান করেন। আখতারুজ্জামান শাহীন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু এবং মাদক, স্বর্ণ ও হুন্ডির ব্যবসায়িক পার্টনার।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার্স ইনচার্জ সৈয়দ আল মামুন জানান, রিসোর্টের ভেতরে সুইমিং পুল, চা বাগান, গরু ছাগলের ফার্ম, জার্মান শেফার্ড কুকুর, গলফ কোর্স ও বিভিন্ন ফলের বাগান রয়েছে। আছে কঠোর নিরাপত্তা, সিসি ক্যামেরা সহ তার কাটা বেষ্টনী। শাহীন দেশে অবস্থানকালে এই রিসোর্টে সুন্দরী নারীদের আনাগোনা দেখা যায়। এ সময় রিসোর্টে ভিআইপিরা সময় কাটাতে আসেন। এই রিসোর্টে সাধারণের প্রবেশ নিষিদ্ধ। স্থানীয় লোকজন জানান, গত এপ্রিল মাসের শেষের দিকে শাহীন সহ আরও কয়েকজনকে এই বাড়িতে দেখা যায়। ধারণা করা হচ্ছে এই রিসোর্টে বসেই হত্যার ছক কষে থাকতে পারে কিলিং মিশনে অংশগ্রহণকারীরা। বিমানবন্দর থেকে সীমান্ত দিয়ে স্বর্ণ পাচার করার সঙ্গে কাস্টমস, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর এক শ্রেণীর কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা সেখানে যাতায়াত করতেন। তাদের জন্য সেখানে মনোরঞ্জনের ব্যবস্থা থাকত। কারা কারা সেখানে যাতায়াত করতেন এবং স্বর্ণ চোরাচালানের নেপথ্যে কারা জড়িত তাদের শনাক্তকরণে একাধিক গোয়েন্দা সংস্থা অনুসন্ধান চালাচ্ছে। সূত্র জানায়, 2007 সালে চুয়াডাঙ্গার লোকনাথপুর এলাকা থেকে 12 কেজি 950 গ্রাম স্বর্ণ আটক করে তৎকালীন সীমান্তরক্ষী বাহিনীর বিডিআর। চোরা কারবারিরা নিশ্চিত হয় যে দর্শনা শ্যামপুরের C&F ব্যবসায়ী সাইফুল ইসলাম স্বর্ণগুলো ধরিয়ে দিয়েছে। ওই ঘটনায় টার্গেট কিলিংয়ের শিকার হন সাইফুল। তিনি নিজেও স্বর্ণ চোরা কারবারিদের সিন্ডিকেটে যুক্ত ছিলেন। ওই হত্যা মামলায় আনার সহ আসামি করা হয় 25 জনকে। কুষ্টিয়ার চরমপন্থী নেতা মুকুল শাহীন রুমি, ঝিনাইদহের চোরাকারবারি পরিতোষ ঠাকুর, আনার সহ 19 জনের বিরুদ্ধে পরের বছর আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর তিনি ইন্টারপোলের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত হন। স্বর্ণ চোরাচালানের অন্যতম রুট মহেশপুর ও চুয়াডাঙ্গা দর্শনা। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের স্বর্ণ পাচারের অন্যতম রুট ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা গেটে বর্ডার। এই অঞ্চলের মাদক স্বর্ণ হুন্ডি চোরাচালান নিয়ন্ত্রণ করতেন আজিম ছাড়াও সাবেক 2 সংসদ সদস্য ও বড় ব্যবসায়ী। এরা অল্প দিনের ব্যবধানে শত শত কোটি টাকার মালিক হয়েছেন। এরা একটি সিন্ডিকেটের মাধ্যমে দুবাই ও সিঙ্গাপুর থেকে সোনার বার হিসেবে নিয়ে আসে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও সিলেট বিমানবন্দর দিয়ে ছাড় হওয়ার পর তাদের অর্ধশতাধিক সুন্দরী নারী ও পুরুষ লেবার হিসেবে বাস ও ট্রেন যোগে ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার দর্শনা বর্ডার দিয়ে ভারতে পাচার করে। বিভিন্ন সময় বিজিবি ছোটখাটো চালান আটক করলেও বড় বড় চালান নিরাপদে ক্ষমতার দাপটে পাচার করে দিয়েছেন। প্রশাসনের পদস্থ কর্মকর্তা, পুলিশ ও ক্ষমতাধর সাংবাদিকদের অর্থ দিয়ে নির্বিঘ্নে এই ব্যবসা চলে। তারা এতই ক্ষমতাধর যে কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস করেন না। মুখ খুললে হয় খুনের শিকার, না হয় হতে হয় গুম। গত 17 জানুয়ারি বাঘাডাঙ্গা গ্রামে প্রকাশ্য স্বর্ণ চোরাচালান তথ্য প্রদান করায় গুলি করে 2 জনকে হত্যা করা হয়। নিহত ব্যক্তিরা হলেন ওই গ্রামের শামীম ইসলাম ও মন্টু মণ্ডল। এই ঘটনায়ও একজন সাবেক এমপির নাম শোনা যায়। এই জোড়া খুনের ঘটনায় স্থানীয় মহেশপুর থানায় পৃথকভাবে 2টি হত্যা মামলা দায়ের করে নিহতের পরিবার।